দেখেন আজকে মরুভূমিতে অনেক রোদ, প্রায় বলতে গেলে 50 অথবা একটু কম হতে পারে। তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কি পরিমাণ রোদ, যার কারণে ক্যামেরা ফোকাসটা ভালো মতো ধরতে পারতেছে না। তো দেখতে পাচ্ছেন মরুভূমিতে কত প্রকারের সুন্দর সুন্দর ঘাস আছে। তো তার মধ্যে এগুলো উট ছেড়ে রাখা হয়েছিল, তাদেরকে আমি মানে তাদের যে রুম আছে বেসিক, যেখানে তারা ঘুমায় খায় দায়, সেখানে ঢুকাইতে হবে। না ঢুকাইলে আবার আরেক জায়গাতে অন্য কোথাও চলে যাবে। তো আমি গাড়ি নিয়ে যাচ্ছি ধীরে ধীরে, তাদেরকে ওখানে মানে নিয়ে গিয়ে সবাইকে ঢুকাবো এবং তাদেরকে ঘাস খাওয়াবো সেই জন্য। তো আপনি দেখতে থাকেন, এতে 1টা 2টা 3টা 4টা আর বাকি অনেকগুলা তারা ভিতরে অলরেডি ঢুকে গেছে। তো এগুলো একটু হারামির জন্য, এই জন্য তাদেরকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছি আর কি। তো যদিও মালিক নিষেধ করছে যে গাড়ি নিয়ে ঘাসের উপরে ঘোরাঘুরি না করতে, বাট আমার তো ভালো লাগে না পায়ে হাঁটতে। দেখতে পাচ্ছেন আমার যে আমাদের মালিকের যে ফার্মটা, ওখানে দেখতে পাচ্ছেন অনেক দূরে প্রায়। তবে এখন নিয়ে যাচ্ছি আর কি উঠরে। তো একটু গাড়ি একটু জোরে স্পিডে চালালে সে দৌড়ে দৌড়ে যাবে আর কি, কিন্তু এটা করা যাবে না, কারণ একটু করলাম আর কি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বাটন বাজিয়ে দিবেন। তো আপনাদেরকে দেখাই। তো এখন চলে আসছে, আসার পরে দেখেন এখন ঘাস খাওয়ানোর জন্য উট ছাড়া হবে। দেখেন কত সুন্দর লাগে দেখতে। আরও উট আছে, সেগুলো অন্য জায়গাতে আছে। দেখেন একটু ওয়েট করেন, আমার যে লোকটা কাজ করে তারে বললাম একটু দরজাটা খুলে দাও, তিনি খুলে দিচ্ছে। ওয়েট খুলে দিলে আপনারা দেখতে পাবেন, দেখতে পাবেন। দেখেন খুলে দিচ্ছে, দৌড়ে দৌড়ে আসতেছে। আসলে ঘাস খাওয়ার উপর তেমন তারা ইন্টারেস্টিং না, বাট তারা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এদের ফিট খাওয়ার জন্য, তারা দৌড়াদৌড়ি করে চলে আসে। দেখতে পাচ্ছেন অনেকগুলো উটের পায়েতে আপনার রশি বাঁধা আছে। আসলে আমি রশি কেন বাঁধা হয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আরও আগে একটা ভিডিওতে বলেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন কেন বাঁধা হয়। তারপর আবার বলে দিচ্ছি, কারণ তারা যারা হারামি হয়, অত্যন্ত খারাপ উট, তাদের জন্য এগুলো বাঁধে রাখলে তারা দৌড়াদৌড়ি করে বা কাউকে আক্রমণ বা ঘায়াল করতে পারে না। সো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। তো দেখেন কত সুন্দর লাগতেছে, সবগুলো এসে একসাথে খাওয়া দাওয়া করতেছে। আপনাদেরকে একটু উপর থেকে দেখাই, দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে আরও উট আছে আমার মালিকের, সেগুলো অন্য জায়গাতে রাখা হয়। আর দেখেন আজকে মরুভূমির দৃশ্যটা কত ভয়ানক। কে বলেছে মরুভূমিতে ঘাস হয় না? কে বলেছে মরুর বুকে কোনো কিছু ফলে না? দেখেন কত শত মিলিয়ন মিলিয়ন ঘাস মরুভূমির বুকে। মানুষ যেগুলো বলে এগুলো ভুয়া কথা। আপনাদের ডাইরেক্টলি একদম নিজে চোখে দেখেন, এখানে মরুভূমিতে ঘাসের অভাব নেই। আসলে মরুভূমিতে সম্ভবত বৃষ্টি হয় প্রায় শীতকালের দিকেই। তো শীতকালে বৃষ্টি হলে মরুভূমিতে ঘাসের কোনো অভাব হয় না এবং রাস্তার সাইডে প্রচুর পরিমাণে ঘাস হয়। এটা আমি প্রায় 5-6 বছর থেকে আছি কুয়েত, আমি জানি সব সময় এরকম হয়, কিন্তু পরিচর্যার কারণে সেজন্য নষ্ট হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন ঘাস টাস দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি উট পানি খায় কিভাবে। এতে দেখেন পানি খাচ্ছে। এতে এখন একটু কম পানি খাচ্ছে, যেহেতু সকালবেলা তো 12টা 1টা যখন বাজবে তখন প্রচুর পিপাসা লাগবে, পানি খাইবে অনেক। তখন এরকম 3-4 হাউস প্রতিদিন খেয়ে ফেলে। তো এখানে পানি মূলত কিনে আনতে হয়। এক গাড়ি পানি কুয়েতের দিনার 10 দিনের, বাংলাদেশে প্রায় 3000 টাকার মতো। তো দেখতে পাচ্ছেন আপনারা পানি খাইতেছে। তো আমি আপনাদেরকে দেখাই উট কীভাবে, উটের বাচ্চা কীভাবে দুধু মানে তার আম্মুর দুধু খায় কীভাবে, মানে ড্রিঙ্ক করে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াইট একটু এতে দেখেন চুপি চুপি যাইতে হবে, কারণ যদি কাছে যায় তাহলে দেখে ফেলবে ও। দেখেন চুপি চুপি খাইতেছে। যদি আমি বেশি কাছে চলে যাই তাহলে উনি পালিয়ে চলে যাবে, কারণ বাচ্চা এখন বড় হয়েছে, তো এখন প্রচুর চালাক। আর উট মূলত বছরে একবার বাচ্চা দিবে, সেটা হচ্ছে আপনার শীতকালে। শীতকালে সব উট বাচ্চা দিবে। তো আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে দেখাবো উট কীভাবে বাচ্চা দেয় বা উটের জন্ম নিবন্ধন কীভাবে হয়, সব কিছু আপনাদেরকে দেখাবো, আমার সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এই তো দেখেন উট এখন মানে আমাদের বাংলাদেশে যেভাবে গরু দুধ বাচ্চা দুধ খায় সেভাবেই আগে একটু নাড়াচাড়ার পর তারপর যখন দুধটা চলে আসবে তখন তারা খাইবে আর কি, দুধটা খাইবে। তো দেখতে পাচ্ছেন আমি চুপি চুপি যেহেতু ভিডিও করতেছি, কাছে গেলে পালায় চলে যাবে, কারণ প্রচণ্ড চালাক, যা বলার বাইরে। তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো একটা কথা বারবার আমি কেন বলি যে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমার জানতে খুব ইচ্ছে হয় আমার ভিডিওগুলো কোথাকার মানুষ দেখতেছে। আপনারা বললে আমার অনেক ভালো লাগবে আর কি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি একটু দেখাশোনা করবেন। হ্যাঁ, যদি ভালো না লাগলে তাও দেখবেন, কারণ দেখতে দেখতে এক সময় ভালো লেগে যাবে। তো এক ভাই বলছিল যে ছোট উটের দাম কত এবং বড় উটের দাম কত।
তো আমি যেটা এখন হাত দিলাম এই উট হচ্ছে আপনার মূলত প্রায় এখন দাম কোনো বিষয় না, কারণ উট দিয়ে কুয়েত, সৌদি আরব, কাতার এসব দিয়ে বা মানে প্রতিযোগিতা চলে। তো এখন যেগুলো বাচ্চা এখানে আছে এগুলো বাচ্চা যদি আপনি কখনো বিক্রি করতে নিয়ে যান এগুলো মানুষ নিবে না, কারণ এগুলো হচ্ছে দৌড়ের, এগুলো প্রতিযোগিতার উট। এগুলো উট যখন প্রতিযোগিতা করে যখন আপনার কি বলে হেরে আসবে তখন এগুলোর দাম হবে 500-400 দিনার, ছোট ছোট বাচ্চাগুলো, ঠিক আছে। আর যদি প্রতিযোগিতা করে যদি ফার্স্ট হয় অথবা সেকেন্ড হয় অথবা থার্ড হয় তাহলে তারা বিভিন্ন ধরনের গাড়ি তারা উপহার পায়, সরকার তাদেরকে দিয়ে দেয়। তো সেই জন্য এগুলো প্রতিযোগিতার মোটে একটা দেখতে পাচ্ছেন, এগুলো এখন মূলত কখনো বিক্রি করবে না, কখনো জীবনও না, কারণ এগুলো দৌড়ে এসে যখন ডিলেট হয়ে যাবে অথবা রিটায়ার্ড হয়ে যাবে বা দৌড়ে পারবে না তখন তারা এগুলো বিক্রি করে দেবে। সো ভিউয়ার্স, আপনাদের সাথে পরে আবার কোনো একদিন দেখা হবে। অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহর রহমতে ভালো থাকতে পারি এবং আমি আপনাদের জন্য দোয়া করব। টাটা, বাই বাই, টেক কেয়ার।